Welcome to online class. Today I am going to discuss changing sentence for class 7. তোমাদের 7 এ আমি আজকে চেঞ্জিং সেন্টেন্স করাবো, যেটা করব শুধু ইন্টারোগেটিভ। ঠিক আছে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবা। এই চেঞ্জিং সেন্টেন্সগুলো পার্ট যেমন তোমাদের একদিন অ্যাফার্মেটিভ নেগেটিভ করলা, আসে চেঞ্জিং সেন্টেন্স। আমি চেঞ্জিং সেন্টেন্সে যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেই রুলসগুলো তো আগে ডিসকাস করেছিলাম। এখন আমি শুধু প্র্যাকটিস করব। প্র্যাকটিসটাই দরকার বেশি, রুলসের পাশাপাশি যদি প্র্যাকটিস করো তাহলে বেশি তোমাদের মনে থাকবে। আর প্র্যাকটিস করার সময় যে রুলসটা যেটা আসবে আমি আবার তোমাদেরকে মনে করিয়ে দিব। এইভাবে সেন্টেন্সটাকে তুমি কমপ্লিট করবে। আর এইখানে দেখো যে আমি এখানে সবগুলো রুলস থেকেই নিয়েছি এই সেন্টেন্সগুলো। যখন যে রুলস আছে সেটা আমি বলবো। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স তো কাকে বলে জানো, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাকে কি বলা হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। এই স্টেটমেন্ট হুইচ আস্কস আ কোশ্চেন ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন দেখো প্রথম সেন্টেন্সটা দেখো, যে উই আর প্রাউড অফ আওয়ার স্কুল। এই সেন্টেন্সটাকে তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে এই সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে উই আর প্রাউড অফ আওয়ার স্কুল, আমরা আমাদের স্কুল নিয়ে কি করি? গর্ববোধ করি। হ্যাঁ, এই সেন্টেন্সটাকে যদি তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, আর এই সেন্টেন্সটার মধ্যে কোন ভার্ব আছে? সেন্টেন্সটার মধ্যে দেখা যাচ্ছে যে উই আর, এই আর তোমার অক্সিলারি ভার্ব আছে। যদি অক্সিলারি ভার্ব থাকে ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের প্রথমে বসবে, এবং সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে। মানে সেন্টেন্সটা হাবোধক হলে নাবোধক হবে, এবং নাবোধক হলে হাবোধক হবে। এখন এর রুলসটা কি হলো? অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব থাকলে যখন তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করবা, এটা সেন্টেন্সের প্রথমে বসবে, সাবজেক্টের আগে বসবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন মার্ক ব্যবহার করতে হয়। মানে কোশ্চেন মার্ক তোমাকে অবশ্যই দিতে হবে সেন্টেন্স শেষে। আমরা সেন্টেন্সটা ঠিকই ইন্টারোগেটিভ করি, কিন্তু সেন্টেন্সের শেষে আমরা কোশ্চেন মার্কটা দিতে ভুলে যাই, তাহলে তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। তোমাকে অবশ্যই সেটাও খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এই সেন্টেন্সে কী আছে, দেখো আর একটা অক্সিলারি ভার্ব। আর এই সেন্টেন্সে যেহেতু অ্যাফার্মেটিভের মতো এখানে পজিটিভ সেন্টেন্স, সেটাকে তুমি নেগেটিভ করতে হবে। তাহলে আর কি যদি আমি সেন্টেন্সে পড়তো, তাহলে আর এইটা ক্যাপিটাল হয়ে যাবে আরএন্ট। তাইলে কি লিখবো? আরএন্ট উই, বা যদি আর উই নটও দিতে পারো তাও হবে। তাহলে কি আরএন্ট উই প্রাউড অফ আওয়ার স্কুল। এখন দেখো সেন্টেন্সটা শেষে আমি কী বলবো? কোশ্চেন মার্ক ব্যবহার করব। তাহলে কী রুলসটা কী হলো? যে সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, এস, এই থাকলে সেন্টেন্সটা, বা মডাল অক্সিলারি ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট যদি থাকে সেন্টেন্সের প্রথমে আসবে। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, যেমন আর ছিল, নট নেগেটিভ করতে হলে আরেন্ট, আরেন্ট লিখে আমরা এই যে বাকিটা লিখে তুমি কোশ্চেন মার্ক দিবা। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2, এ পোর স্টুডেন্ট ক্যান নট বাই আ কম্পিউটার। একজন গরিব শিক্ষার্থী একটা কম্পিউটার কিনতে পারে না। এখন তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। এই সেন্টেন্সে দেখতে হবে কি ভার্ব আছে। এই সেন্টেন্সে দেখা যাচ্ছে যে আবারও আমরা একটা মডাল অক্সিলারি ভার্ব পেলাম, কিন্তু সেন্টেন্সেতে নট ব্যবহার করা আছে, মানে নেগেটিভ আছে। তোমাকে এটাকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে যদি ইন্টারোগেটিভ করি। ঠিক প্রথমটার মতোই, যে সেন্টেন্সটা যদি মডাল অক্সিলারি ভার্ব বা অক্সিলারি থাকে সেন্টেন্সে প্রথমে চলে আসবে। তাহলে কি হবে? ক্যান, মানে কান্ট কেন করবো না, কারণ নেগেটিভ আছে, এটা অ্যাফার্মেটিভ হয়েছে। ক্যান আ পুয়ার স্টুডেন্ট বাই আ কম্পিউটার। এখন দেখো সেন্টেন্স শেষে অবশ্যই আমি কোশ্চেন মার্ক ব্যবহার করব। তাহলে দেখো এই সেন্টেন্সে যেহেতু নট ছিল না, আমি নট দিয়েছি। আর এই সেন্টেন্স যেহেতু নট ক্যান নট ছিল, এটা ক্যান হয়ে গেছে, হাবোধক হয়ে গেছে। তাহলে ক্যান আ পোর স্টুডেন্ট বাই এ কম্পিউটার, তোমার উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থটা একই আসে, যে একজন গরিব শিক্ষার্থী কি একটা কম্পিউটার কিনতে পারে, মানে তোমার কাছে কোশ্চেন করছে যে পারে না, প্রশ্নের আনসারটাও এসে যায়, এই জন্য এটা হলো। এখন দেখো কোশ্চেন নাম্বারটা 3, ট্রুথফুলনেস ব্রিংস পিচ ইন মাইন্ড। সত্যবাদী আমাদের মনের মধ্যে শান্তি বয়ে আনে।
এইখানে দেখো, এইখানে ভার্বটা এখন কোনো অক্সিলারি বা মডেল অক্সিলারি ভার্ব এই সেন্টেন্সে নাই। তাহলে এই সেন্টেন্সের ভার্বটা কি? ট্রুথফুলনেস সাবজেক্ট, ভার্ব হলো ব্রিংস, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে কি যোগ হয়েছে? অ্যাজ যুক্ত হয়েছে। আর ভার্বটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। যদি প্রেজেন্ট ফর্ম ভার্ব হয় তাহলে ইন্টারোগেটিভ করতে আমরা সেন্টেন্সের প্রথমে ডু আর ডাজ ব্যবহার করব। যখন সেন্টেন্সটা যাবো ভার্বের সাথে এস বা ইএস বা আইএস যুক্ত নাই তাহলে আমরা সেখানে ডু ব্যবহার করব। আর যদি ভার্বটার সাথে এস বা ইএস বা আইএস যুক্ত থাকে তাহলে আমরা ডাজ ব্যবহার করব। আর এইখানে দেখো যে সেন্টেন্সটাকে হাবোধক হলে নাবোধক করতে হবে। তাহলে যেহেতু ভার্বটা প্রেজেন্ট ফর্ম হলে রুলসটা কী হবে? ডু এবং ডাজ। ডাজ কখন হবে? ভার্বের সাথে এস ইএস বা আইএস যুক্ত থাকলে, আর এস বা ইএস আইএস যুক্ত না থাকলে ডু হবে। তাহলে ভার্বটার সাথে এস যুক্ত আছে তাহলে কি হবে? ডাজ। এখন দেখো ডাজ, যেহেতু সেন্টেন্সটা আমরা ইন্টারোগেটিভ করতে হলে ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, তাহলে এটা আমরা কি করব? ডাজেন্ট, নট ব্যবহার করব। ডাজেন্ট ট্রুথফুলনেস। এখন দেখো ব্রিংয়ের এসটা চলে যাবে, কারণ এসটা ছিল দেখি আমরা ডাজ হয়েছে। অনেক শিক্ষার্থীরা করে কি এখানে ঠিকই ডাজেন্ট আবার ব্রিংয়ের এসটাও ভার্বের সাথে এসটাও রেখে দাও, তাহলে কিন্তু হবে না। তাহলে ডাজেন্ট ট্রুথফুলনেস ব্রিং পিচ ইন মাইন্ড। এখন দেখো সেন্টেন্স শেষে কী দিব? কোয়েশ্চেন মার্ক। তাহলে সেন্টেন্সটার রুলসটা কী ছিল? ভার্বের সাথে অ্যাজ বা ইজ যুক্ত থাকলে ইন্টারোগেটিভ করতে সেন্টেন্সের প্রথমে ডু বা ডাজ, প্রেজেন্ট এখানে ডাজ ব্যবহার হয়েছে, প্রেজেন্ট টেন্স হলে ডু ডাজ, খেয়াল রাখবা। এখন দেখো কোয়েশ্চেন নাম্বার 4, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, সবাই ফুলকে পছন্দ করে। এইখানে দেখো এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এই রুলসটা হলো যদি এভরিবডি থাকে তাহলে হু ডাজ নট বসাবা, এভরিবডির পরিবর্তে একদম সহজ হয়ে যায় হু ডাজ নট। এভরিবডি থাকলে যদি কোনো সেন্টেন্সে এভরিবডি দিয়ে শুরু হয় তাহলে ওই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হলে হু ডাজ নট বসবে এভরিবডির স্থানে। তাহলে এভরিবডির স্থানে কি বসবে? হু ডাজ নট। তাহলে তোমার সেন্টেন্সটা করতে সবচেয়ে ইজি হয়ে যাবে। হু ডাজ নট বা ডাজেন্ট যেটা লেখো, হু ডাজ নট। আর লাইকের যেহেতু এসটা চলে যাবে, ডাজ নটের পরে ভার্বের সাথে এস বাই এস থাকে না। হু ডাজ নট লাইক ফ্লাওয়ার, যে এটার বা অর্থটা কি দেখো, যে প্রথমে ছিল এভরিবডি লাইকস ফ্লাওয়ার, সবাই ফুলকে ভালোবাসে। আর হু ডাজ নট লাইক ফ্লাওয়ার, কে ফুলকে ভালোবাসে না, মানে তোমার প্রশ্নের ইয়াটা এসে যায় আনসারটা। তাহলে দেখো এইভাবে তোমাকে এই রুলসটা মনে রাখতে হবে যে এভরিবডি থাকলে হু ডাজ নট বসবে এভরিবডির স্থানে। এখন দেখো লাস্টেরটা দেখো, ইউ নিড নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। এখানে নিডটা একটা মডাল ভার্ব, ঠিক আছে? নিড নট গো, এই যে নিডটা মডাল ভার্ব আর গোটা এখানে দেখছো মডাল ভার্ব করে ভার্বের বেস ফর্ম হয়। শুধু নিড থাকলে সেটা তুমি প্রেজেন্ট ফর্ম ধরতে পারতা, আর নিডেড থাকলে পাস্ট ফর্ম। তো এইখানে যেহেতু এটা নিডটা তোমার এখানে মডাল ভার্ব, তাহলে কি আসবে দেখো আনসারটা কীভাবে লিখবা? নিড ইউ গো দেয়ার। যেহেতু এইখানে তোমার নিড নট এটা নাবোধক ছিল, তাহলে এটা হাবোধক হয়ে গেল। তাহলে নিড ইউ গো দেয়ার, তুমি এইভাবে সেন্টেন্সগুলোকে তোমাকে করতে হবে কোনটা কোন রুলস অনুসারে আসে। তাহলে এইভাবে আমি আর কয়েকটা সেন্টেন্স পরে বোর্ডে লিখছি, সেগুলো দেখো, এখনই তোমাকে প্র্যাকটিস করাবো আমি। লার্নার্স, এখানে 5টা সেন্টেন্স আমি বোর্ডে লিখছি, যেটা আগে তোমাদের 5টা প্র্যাকটিস করলাম। এখন এই 5টা দেখো, সেন্টেন্স অনুসারে রুলসগুলো ভিন্ন। আমি এক এক রুলস অনুসারে এক এক সেন্টেন্স লিখেছি, জানি তোমাদেরকে বুঝতে ইজি হয় যে কোন রুলসটা কোন পরপর আসছে, বা এই সেন্টেন্সটা থাকলে কোন রুলসে আমাকে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখো। এখন দেখো, প্রমিস ইজ নাথিং বাট আ কমিটমেন্ট। এখন দেখো এই সেন্টেন্সে একটা দেখা যাচ্ছে যে এখানে আমার অক্সিলারি ভার্ব আছে প্লাস নাথিং আছে। তো নাথিংয়ের পরিবর্তে আমরা জানি ইন্টারোগেটিভ করতে এনিথিং দিতে হয়। যেহেতু সেন্টেন্সটা এখানে নেগেটিভ তাহলে আমার হয়ে যাবে অ্যাফার্মেটিভ। তাহলে সেন্টেন্সটা সাজাবে কীভাবে? ঠিক আগের মতোই, যে অক্সিলারি ভার্বটা সামনে আসবে, তারপরে তুমি কি করবা, যে নাথিংয়ের জায়গায় কি বসাবা? এনিথিং। তাহলে আমাকে এটা এইভাবে এই রুলসে করতে হবে। আমি আগেরটা তোমার ইজেন্ট করেছিলাম, যেহেতু এখানে নেগেটিভ সেন্স আগের সেন্টেন্সটাতে ছিল না, কিন্তু এটাতে নাথিং আছে, এই জন্য এটা হাবোধক হবে। আর এই জায়গায় নাথিংয়ের পরিবর্তে এনিথিং হবে। তাহলে বাট এ কমিটমেন্ট। দেখো, আর সেন্টেন্সের শেষে কী দিতে হবে এটা বলবো না কেউ, নোট অফ এক্সক্লামেশন, নোট অফ ইন্টারোগেশন, এইখানে কোশ্চেন মার্ক দিতে হবে তোমাকে।
তারপরে দেখো সেন্টেন্সের শেষে তোমাকে অবশ্যই কী দিতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে। দেখো নোবডি লাইকস অ্যান আইডল স্টুডেন্ট, একজন অলস ছাত্রকে কেউই পছন্দ করে না। তোমাকে যদি এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ করতে হয়, এই রুলসটা হলো যে এর আগে এভরিবডি রুলসটা একটা সেন্টেন্স ছিল যে এভরিবডি থাকলে এভরিবডির স্থানে হু ডাজ নট বসে, আর যদি নেগেটিভ থাকে আর যদি নোবডি থাকে নোবডি নান, যদি এইগুলা থাকে নোবডি নান নো ওয়ান, তাহলে এর পরিবর্তে শুধু হু বসবে, বাকি কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হবে এই রুলসটা, যে নোবডি নান নো ওয়ান যদি থাকে সেন্টেন্সে, আর যদি এটাকে ইন্টারোগেটিভ করতে হয় তাহলে নান নোবডি আর নো ওয়ান উঠে শুধু হু বসবে। তাহলে নোবডির স্থানে কি বসবে, হু লাইকস অ্যান আইডল স্টুডেন্ট। তাহলে সেন্টেন্সটা দেখো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হয়ে গেল। আগেরটা ছিল নোবডি লাইকস অ্যান আইডল স্টুডেন্ট, আর ইন্টারোগেটিভ করলে হু লাইকস অ্যান আইডল স্টুডেন্ট, কে অলস ছাত্রকে পছন্দ করে। এখন দেখো 8 নাম্বারটা দেখো, উই টুক আ প্রপার প্রিপারেশন ফর দ্য এক্সাম, আমরা পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি নিয়েছিলাম। এইখানে দেখো ভার্বটা কোনটা, ভার্ব সাবজেক্টের পরে ভার্ব, ভার্বটা হলো পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট যদি হয়ে থাকে তাহলে এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হলে তোমাকে অবশ্যই সেন্টেন্সের প্রথমে ডিড বসাতে হবে। আমরা জানি ডিডের পরে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাকে নেগেটিভ করতে হবে, তাহলে ডিডেন্ট কি আসবে, দেখো ডিডেন্ট। তাহলে এর আগে তোমার প্রেজেন্ট ফর্ম ছিল দিকে ডু ডাজ আসছে, আর এখানে ভার্বটা পাস্ট দিকে কি আসছে, ডিড আসছে। তাহলে কি লিখবা, ডিডেন্ট। ডিডেন্ট উই, আর আমরা জানি ডিড নটের পরে ভার্বটা কখনো প্রেজেন্ট থাকে না, পাস্ট থাকে না, প্রেজেন্ট হয়ে যায়। তাহলে টুকের প্রেজেন্ট ফর্ম হলো কি, টেক। ডিডেন্ট উই টেক আ প্রপার প্রিপারেশন ফর দ্য এক্সাম। প্রিপারেশন ফর দ্য এক্সাম, আর সেন্টেন্সের শেষে কি দিবা, সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক অবশ্যই তোমাকে দিতে হবে, তাহলে তোমার সেন্টেন্সটা ইনকমপ্লিট থেকে যাবে। এখন দেখো কোশ্চেন নাম্বার 9, হি ক্যান নেভার হেল্প দ্য পোর পিপল অফ দ্য সোসাইটি, সে কখনো সমাজের গরিব লোকদেরকে বা সমাজের লোকদেরকে সাহায্য করে নাই। এইখানে রুলসটা কী ছিল, এর আগে প্রথম এখানে দেখো নাথিংয়ের জায়গায় এনিথিং, আর নেভারের জায়গায় এভার বসবে। আর সেন্টেন্সটা এখন যেহেতু নেগেটিভ আছে, এটা কি হয়ে যাবে, অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আর সেন্টেন্সের ভার্বটা কী ভার্ব আছে, মডাল অক্সিলারি ভার্ব। তাহলে ইন্টারোগেটিভ করতে হলে কি আসবে, মডাল অক্সিলারি ভার্বটা আগে আসবে, আর নেভারের জায়গায় কী দিবা, এভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি। এখন দেখো সেন্টেন্সটা কি, তোমার এই রুলসটা খেয়াল রাখতে হবে, নেভারের জায়গায় এভার, আর মডাল ভার্ব যেহেতু ছিল সেন্টেন্সের প্রথমে আসছে, তাহলে এখানে এই রুলস অনুসারে তোমাকে সেন্টেন্সটাকে করতে হবে। এখন লাস্ট সেন্টেন্সটা দেখো, হি ডাজ নট পুট অফ এনি ওয়ার্ক ফর টুমরো, সে কি মানে তার কোনো কাজ আগামী দিনের জন্য ফেলে রাখে না। পুট অফ মানে একটা ফ্রেজ ওয়ার্ড, ফেলে রাখা আর কি, সে কোনো কাজ কি পরের দিনের জন্য ফেলে রাখে না, সাথে সাথে সে করে ফেলে। এইখানে দেখা যাচ্ছে সেন্টেন্সটা না বোধক আছে, তোমাকে হয়ে যাবে হা বোধক। এখানে তোমাকে ডাজ নট দেওয়া আছে, এই ডাজটাকে সেন্টেন্সের প্রথমে বসিয়ে তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। ডাজ হি পুট অফ এনি ওয়ার্ক ফর টুমরো, সেন্টেন্সের শেষে কী দিতে হবে, কোশ্চেন মার্ক, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো এইভাবে তোমার আমি প্রতিটি রুলসকে টাচ করেছি এই 10টা সেন্টেন্সে, তোমার সবগুলো রুলসই আসছে। তাহলে রুলসগুলোর সাথে সাথেও আমি তোমাকে প্র্যাকটিসের সময় আবার ডিসকাস করলাম। এইভাবে তোমাকে এইগুলা সম্পূর্ণভাবে রুলসগুলো জেনে তোমাকে কমপ্লিট করতে হবে। ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে অন্য আরেকটা টপিকস নিয়ে তোমাদের সামনে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।